হাড়ির গল্প নিয়ে এসেছে আপনাদের সামনে। সারা রমজান জুড়ে আমরা হাড়ির গল্প শোনাবো আপনাদের। মজার মজার সব রেসিপি নিয়ে আসবো এই প্রোগ্রামের মাধ্যমে। আমাদের এই পুরো প্রোগ্রামটা স্পন্সর করেছে ডিউ। রান্নাঘরের তৈজসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য ডিউ ইজ দ্য বেস্ট সলিউশন। আমাদের এই পুরো প্রোগ্রামটি আমরা চমৎকারভাবে সাজিয়েছি বাড়ির সকলের কথা চিন্তা করে। ছোট বাচ্চা থেকে বাড়ির যে বয়স্ক ব্যক্তিটি আছেন সবার রুচির দিকে তাকিয়ে আমরা মজার মজার সব রেসিপি এই প্রোগ্রামের মাধ্যমে করবো এবং আপনারা শিখবেন। 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 কোনটি ধরবো? হ্যাঁ, 50 থেকে 60টি রেসিপি আমরা এই প্রোগ্রামের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে আসছি। আজকে আমাদের সাথে আছে মেহেদি আক্তার। মেহেদি আক্তারকে ডেকে নিই। মেহেদি আক্তার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, ভেরি গুড। ভালো আছেন? আমি ভালো আছি, আই এম অলওয়েজ ফাইন। আচ্ছা, আপনি যখন আজকে বলছিলেন আপনি যেই ডিশটি রান্না করবেন শুনে আমার ভীষণ ভালো লেগেছে, কারণ আমরা কোফতা খেয়ে থাকি সাধারণত গ্রেভি। আপনার রান্নার স্টাইলটি হচ্ছে আজকে পেশোয়ারি স্টাইলে কোফতা কারি, তো যেখানে আসলে অনেক সবজি সমাগম থাকবে। আমাদের ভিটামিনের ইনটেক কিন্তু আমরা রমজানে এখান থেকে মানে যেটা বলছিলাম যে রমজান মাসে আমরা বেসিক্যালি সবজি কেউ খেতে চাই না, সো এই কারির মাধ্যমে আমাদের সবজির কিন্তু ইনটেক হবে। চলুন তাহলে শুরু করি। আমি এই কুপ্তাটা কিমা নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এরপর করবো তো। আচ্ছা, এরপর এখন পেঁয়াজ বাটা। হ্যাঁ, একটা স্পুন নিয়ে নেন ওখান থেকে। হ্যাঁ, হাফ চা চামচ পেঁয়াজ বাটা। এরপর আদা বাটা। ওকে, হাফ চা চামচ আদা বাটা। এরপর জিরার গুঁড়া। হ্যাঁ, এটা হাফ চামচের যাতে একটু কম। হ্যাঁ, এরপর ধনিয়া। হ্যাঁ, একটু দিব পেঁয়াজ। হ্যাঁ, এটা রসুন। এরপর রসুন বাটা। মাংস মানে আদা রসুন বাটা। লবণ। এখন আমি এটাকে ভালো করে মাখবেন। হ্যাঁ, অবশ্যই হাত লাগাতেই হবে, হাত লাগানো ছাড়া হবে না। আর আমরা সবসময় বলে থাকি যে রান্নার ঘরে যাওয়ার আগে আমাদের পরিপাটি তো হবই, হাত কিন্তু ধুয়ে আমাদের রান্নাঘরে ঢুকতে হবে যাতে আমরা হাইজিন মেনটেন করতে পারি। অল্প একটু ডিম নিচ্ছি। ডিম। আর একটু দেবো? হ্যাঁ, ওকে। সাধারণত আমরা কোপ্তা খেয়ে থাকি এরকম ভাবে যে ভেজিটেবলের সাথে হচ্ছে বয়স্ক মানুষ যখন রমজান মাসে রোজা রাখে সেহরিতে একটা ভালো সবজি আইটেম হলে ওনাদের মানে শরীর স্বাস্থ্য সুরক্ষণ সবার হ্যাঁ, সবার শরীর স্বাস্থ্যটা কিন্তু ভালো থাকে। এই জন্য এই রেসিপিটা অনেকটা স্বাস্থ্যসম্মত হবে। অবশ্যই। আচ্ছা, ছোট ছোট বল করবেন। তেল গরম হতে হতে আপনি এখানে রাখতে পারেন। আমরা বিভিন্ন রেসিপি অনুযায়ী কিন্তু তার টেস্ট কিন্তু ভ্যারি চাইনিজ স্টাইল করতে পারে। আমরা হয়তো চিকেন বল বলছি, ডিপেন্ড করছে এবং প্রসেসটা ব্যবহার করছি। যে প্রসেসটা ধরনের মজার মজার রেসিপি দেখতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের সাথে থাকবে। ওকে, তেল সম্ভবত গরম হয়ে এসছে। একটু একটু করে ছেড়ে দিচ্ছি। অনেক সময় আমরা তেল ঠান্ডা অবস্থায় যদি প্রোডাক্ট মানে যে খাবার প্রিপেয়ার করছি সেটা যদি ভাজতে যাই তাহলে কিন্তু কালার এবং টেক্সচার ভালো থাকবে না, তলায় ধরে যাবে। সেই ক্ষেত্রে আমাদের তেলটা যদি গরম করে নিই তাহলে ফুডের কালারটা ভালো থাকে এবং খুব সহজে আপনি নাড়চাড় করতে পারবেন, আদারওয়াইজ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সুন্দর ব্রাউন কালার এসছে। হ্যাঁ, এখন আমরা তুলে নিই।
হয়ে গেল আমাদের। হ্যাঁ, চমৎকার বল হয়ে গেছে। হ্যাঁ, ধরে একটু নিচে নামিয়ে দিই। ভেজিটেবল একদম সরষের তেল দিই। এরপর বল তো হয়ে গেল, এখন কি করবে? এখন আমি ভেজিটেবল ফ্রাই করবো। হ্যাঁ, সর্ষের তেল দিয়ে নিশ্চয়ই। হ্যাঁ, 4 স্পুন। তেল গরম হয়ে গিয়েছে। আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিব। আচ্ছা, এরপর আমি পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজ বাটা। ওকে, আচ্ছা একটু নেড়ে নিই। খাবারে যদি আমরা এই ধরনের ছোট ছোট স্পাইস, যেগুলো ঔষধি গুণ আছে, রাখলে স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। ইদানিং ডায়াবেটিস, তারপর প্রেশারের জন্য কালো জিরাকে কিন্তু মহা ঔষধ বলা হয়, জানেন? হ্যাঁ, সর্বরোগের মহা ঔষধ। আমি এখন দিয়ে দিচ্ছি রসুন 1 চামচ, রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1/2 চা চামচ। আপনি দিতে থাকেন, আমি দেখছি। দিচ্ছি আমি এটা মরিচ ফাড়া। সাথে আমি অ্যাড করবো ফ্যাটানো দই। ফ্যাটানো দই, টক দই। হ্যাঁ, টক। আচ্ছা, এই ধরনের খাবার হজমের জন্য ভীষণ ভালো। কাজে আমরা ফুড যে প্রিপারেশন করছি আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে, সার্বিকভাবে চিন্তা করে যে কোন ধরনের খাবার, কোন মেথড বা কোন জাতীয় খাবার যেটা খেলে শরীরের জন্য আসলে ভালো হবে এই রমজান মাসে, আমরা সেই ধরনের খাবারগুলি কিন্তু সিলেক্ট করেছি। জিরে গুঁড়ো, 1/2 চামচ। সারাদিন রোজা রাখার পরে হেলদি একটা খাবার সবাই খেলে সেরিতে সারাদিনের জন্য ক্যারি করা যায়, শরীরটা সুস্থ থাকে। এক্স্যাক্টলি। দিয়ে দিচ্ছি মরিচ 1 চামচ, হলুদ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো। সব ধরনের আমাদের মশলাগুলো যাচ্ছে। অল্প অল্প করে সব মশলা আমরা অ্যাড করে নিচ্ছি। এখানে মরিচের নিচে দিচ্ছি স্বাদ মতো লবণ। গানের জন্য আমি তেজপাতা অ্যাড করছি। তেজপাতা, দারচিনি কি দেবো? দেওয়া যেতে পারে। হ্যাঁ, সবজি যেহেতু। হ্যাঁ, আসলে সবসময় আমরা ভাবি যে তেলের মধ্যে দিলে যে ফ্লেভারটা ছড়বে, তাও নয়, পরে দিলেও কিন্তু ফ্লেভার কিন্তু ছেড়ে দেয়। এখন আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিই। আচ্ছা, সেই ক্ষেত্রে যদি টমেটো পরে আমরা সিকোয়েন্সটা মেনটেন করবো যে শক্ত ভেজিটেবলগুলো আগে, এরপর আমরা নরম ভেজিটেবলগুলো দেবো। আচ্ছা, জাস্ট 1 মিনিট পরে আমি দিচ্ছি। পেঁপেটা দিয়ে দেবো। পেঁপেটা দেওয়া যাবে, রাইট। আচ্ছা, একটু মিষ্টি কুমড়া নাড়তে থাকুন। লাউ, এটা সেদ্ধ হতেও একটু সময় লাগবে। এখানে আমরা 4 থেকে 5 আইটেমের সবজি নিয়েছি। সকলেই স্বাস্থ্যের জন্য খুব উপকারী জিনিস। এক এক কালারের সবজি এক এক ধরনের ভিটামিন ক্যারি করে। এই জন্য আমরা যারা প্রফেশনাল পার্সন, আমরা সবসময় বলি যে প্রতিদিন অন্তত 3 রঙের কালার ভেজিটেবল যদি আমরা ইনটেক করতে পারি, আমাদের ভিটামিনের
যে প্রয়োজনটা সেটা ঘাটতিটা দূর হয়। আর সেই ক্ষেত্রে যদি 5 কালার যদি ব্যবহার করা যায় তাহলে আর মানে কি বলবো যে পুরো ভিটামিনটাই আমরা কিন্তু নিতে পারছি। বরবটি দিয়ে দেবো টমেটো শুদ্ধ, না টমেটো একটু করে দিচ্ছি বরবটিতে। ওকে, ভালো করে মিলিয়ে দিচ্ছি। পানি যাবে? হ্যাঁ অল্প পানি, অল্প পানি। আর দেবো? হ্যাঁ আলু আর একটু পানি লাগবে, সেদ্ধ হতে হবে। আমরা ঢাকা দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। সবজিটা সিদ্ধ হয়ে আসা দিতে 10 থেকে 15 মিনিট পরে আমরা মিট বলগুলো দিয়ে দেবো, তাই তো? সবজি সেদ্ধ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। সবজি সেদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেল। এখন চিকেন বলগুলো দিয়ে দিই। বলগুলো এখন আচ্ছা, এরপর টমেটো। এখন আমরা টমেটো দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ একদম শেষে। আর একটু চিনি, হ্যাঁ একদম শেষে, টেক্সটটাকে এনহ্যান্স করার জন্য। হালকা অল্প করে। দেখতে যা ভালো লাগছে, গ্রাম করে দিয়েছি। হয়ে গেছে। স্বাস্থ্যসম্মত চুলা অফ। চুলা অফ করে দিই। ভীষণ কালারফুল চমৎকার একটা রেসিপি। আমার তো আমি খাবো ইফতারের সময়, অবশ্যই আমি আর সেহরের জন্য আর অপেক্ষা করবো না, আমি ইফতারে খেয়ে ফেলবো। ওকে, চুলা বন্ধ। কি সুন্দর কালার হয়েছে। এখন আমরা ঢেলে ফেলি। হাড়ির গল্প এই প্রোগ্রামটি স্পন্সর করেছে ডিও কিচেন ক্লিনিং এজেন্ট। হয়ে গেছে ঝোল। আমাকে একটু দিন। ওকে, চমৎকার ভেজিটেবল কোফতা কারি। পেশোয়ারি স্টাইলে এই রান্নাটি আসলে বিভিন্ন ধরনের ভেজিটেবলের সমন্বয়ে এই কোফতা কারিটি হয়ে থাকে। আপনারা বাসায় অবশ্যই টেস্ট করবেন আর সারা মাস জুড়ে আমাদের সাথে থাকবেন। হাড়ির গল্প নিয়ে আমরা প্রত্যেক দিন আপনাদের সামনে হাজির হয়ে যাব।